الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ সবাই জবান খুলে খুলে আওয়াজ তুলে তুলে বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলে সবাই পড়ুন আউযু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وقولوا قولا سديدا ويصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا সবাই ভক্তি ভরে উচ্চ আওয়াজে জবান খুলে খুলে আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়ুন কেননা এমন এক নবীর উপর আমরা দরুদ পড়তে যাচ্ছি যার উপর দরুদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আমলনামা থেকে গুনাহগুলো মাফ হয়ে যায়
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে নবীজির উপর দরুদ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, এমন নবীজির উপর আমাদের দরুদ পড়ার প্রয়োজন আছে কি নাই? শুধু তাই নয়, আমার নবী বলেন, মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদা, ও আমার উম্মত, তুমি যদি দরুদ পড়ো আমি নবীর উপর একবার, সাল্লাল্লাহু আলাইহি আসার, তুমি পড়বা একবার আমার নবীর উপর দরুদ, আর আমার আল্লাহ তোমার উপর দরুদ পড়বে 10 বার। বান্দা নবীর উপর দরুদ পড়বে কয়বার? আল্লাহ পড়বেন বান্দার উপর কয়বার? 10 বার। শুধু তাই নয়, আমার নবী জীবনের উম্মত, যদি তুমি একবার আমি নবীর উপর দরুদ পড়ো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে সাথে তোমার 10টা পদমর্যাদা বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ বলুন। পদমর্যাদার জন্য, পদপদবীর জন্য আমরা জীবনে কত কিছু করি। পদপদবীর জন্য মেম্বারি করি, চেয়ারম্যান করি, ইলেকশন করি, নির্বাচন করি, লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করি শুধু কেবল পদের জন্য, ঠিক কিনা? আমার নবী বলেন, উম্মত, পদের জন্য তোমার টাকা খরচ করতে হবে না। উম্মতে, পদের জন্য তোমার নির্বাচন করতে হবে না। পদের জন্য লবিং গ্রুপিং করতে হবে না, কোন পার্টিও করতে হবে না। যদি তুমি আমি নবীর সঙ্গে তুমি যদি প্রেমের সম্পর্ক করো আর আমি নবীর উপর দুরূদের সম্পর্ক বাড়ায়া দাও, আমার আল্লাহ একবার দুরূদের বিনিময়ে তোমার 10টা পদমর্যাদা বাড়ায়া দিবে। আমার নবী বলেন, উম্মত রে, ও উম্মত, তুমি যদি আমি নবীর উপর বেশি বেশি দরুদ পড়ো, হাসর দিন তুমি উম্মত আমি নবীর তত কাছে থাকবে। নবীর উপর যে যত বেশি দরুদ পড়বে, ওই উম্মত নবীর তত বেশি কাছে থাকবে। শুধু তাই নয়, আমার নবী বলেন, উম্মত, তুমি যদি দুরূদ পড়ো একবার আমি রাসূলুল্লাহর উপর, আমি নবী ওই দুরূদের বিনিময়ে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ওগো মাবুদ মাওলানা, আরে ডাকতে আমরা জানি না, বলেন ওগো মাবুদ মাওলানা, আরে ডাকতে আমরা কিভাবে ডাকলে তুমি, কিভাবে ডাকলে তুমি রাজি হইবা, বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ, আল্লাহ কব দিলেন হাবিব, বলুন আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ, আল্লাহ কব দিলেন হাবিব, নামের সাথে নাম মিশায়া, নামের প্রচার করবেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলাইহি। এবার আমার সাথে পড়ুন, আমার দুই নয়ন চাই শুধু নবীর দর্শন
বলুন আমার দুই নয়ন চাই শুধু, বলুন আমার দুই নয়ন চাই শুধু নবী বিনে এই মন, নবী বিনে এই মন করে জ্বালাতন, আমার দুই নয়ন চাই শুধু, বলুন আমার দুই নয়ন চাই শুধু নবী বিনে এই মন, নবী বিনে করে জ্বালাতন, আমার দুই নয়ন চাই শুধু নবীর দর্শন, আমার দুই নয়ন নূর নবীজির নামে আমি হইলাম দেওয়ানা, নবী ছাড়া এই মন কিছুই বোঝে না, নূর নবীজির নামে আমি হইলাম দেওয়ানা, নবী ছাড়া এই মন কিছুই, তাই তো আমি নবীর জন্যে, তাই তো আমি নবীর জন্যে সপে দিলাম মন, আমার দুই নয়ন চাই শুধু নবীর দর্শন, আমার দুই নয়ন চাই শুধু নবীর দর্শন, নবী নবী করে আমি কান্দি যারে যার, আগার নিদ্রা লই না মনে পাইতে দিদার, নবী নবী করি আমি কান্দি যারে যার, আগার নিদ্রা লই না মনে পাইতে দিদার, কবে পাবো নবীর দিদার, কবে পাবো নবীর দিদার, ভাবি সারাক্ষণ, আমার দুই নয়ন চাই শুধু, বলুন আমার দুই নয়ন চাই শুধু নবী বিনে এই মন, নবী বিনে করে জ্বালাতন, আমার চাই শুধু মদিনা, মদিনা নামটি কি যে মধুর লাগে, যতই শুনি ততই প্রেম অন্তরে জাগে, মদিনা মদিনা নামটি কি যে মধুর লাগে, যতই শুনি ততই মধুর অন্তরে লাগে, যাইতে পারলে দেখতাম আমি মদিনাকে, যাইতে পারলে দেখতাম আমি মদিনাকে মন, আমার দুই নয়ন চাই শুধু নবীর দর্শন, বলুন আমার দুই নয়ন চাই শুধু নবীর দর্শন, নবী বিনে এই মন, নবী বিনে করে জ্বালাতন, আমার দুই নয়ন ওগো আল্লাহ তুমি আমার আরজি শোনো না, এই আদমকে নিও একবার সোনার মদিনা, বলুন না বাবা, ওগো আল্লাহ এই আদমের আরজি শোনো না, এই আদমকে নিও একবার সোনার মদিনা, যেখানেতে নূর নবীজি করেছে শয়ন, আমার দুই নয়ন চাই শুধু নবীর দর্শন, আমার দুই নয়ন চাই শুধু নবীর দর্শন, নবী বিনে এই মন, নবী বিনে করে জ্বালাতন, আমার দুই নয়ন চাই শুধু নবীর দর্শন, আমার দুই নয়ন চাই শুধু নবীর দর্শন। উপস্থিত মুআজ্জাজ মুকাররম
আজকের এই নরসিংসার দক্ষিণ পাড়ার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মেম্বার সাহেবের বাড়িতে মরহুম মকফুর জনাব সরোজ মিয়া সাহেবের স্মরণে মোহাম্মদ জাকির মিয়া কর্তৃক আয়োজিত আজকের আজিমুসান ইসালে সমাজ মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইরা, পর্দানিশীন আবলা সরলা মা বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পড়ুয়া শিক্ষার্থী ভাইরা, কৃষক শ্রমিক মেহনতি ভাইরা, চাকরিজীবী ব্যবসায়ী ভাইরা, পর্দানিশীন আবলা সরলা মা বোনেরা, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ জানিয়ে আপনাদেরকে আমি আবার সালাম প্রদান করি। মহব্বতের সাথে সবাই সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই নুরানি ঈমানি রূহানি ইরফানি আজিমুসান এই ওয়াজ মাহফিলে, কোরআনের মাহফিলে, হাদিস শরীফের মাহফিলে, উলামায়ে কিরামদের মাহফিলে, এই জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার বসার, কোরআন ও হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ শক্তি তৌফিক জি আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর শুকর আদায় করলে আমার আল্লাহ কি খুশি না বেজার? আল্লাহ খুশি হলে আমাদের লাভ হয় না লোকসান হয়? গুনাহ হয় না সওয়াব হবে? এবার সবাই বলুন আমরা কি গুনাহ চাই না সওয়াব চাই? সবাই বলুন আমরা কি চাই? গুনাহ থেকে মাফ চাই, গুনাহ থেকে মাফ চাই। আজকে আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো, দুনিয়ার কোন যাত্রার ফ্যান্ডেলে না বসে, দুনিয়ার কোন গানের ফ্যান্ডেলে না বসে, টেলিভিশনের সামনে না বসে, নাটকের সামনে না বসে, ইউটিউব ফেসবুকের সামনে না থেকে আজকে একটি নুরানি ঈমানি রূহানি ফানি কোরআনের মাহফিলে, হাদিস শরীফের মাহফিলে, জান্নাতের বাগানে বসার সুযোগ যে আল্লাহ পাক করে দিয়েছেন, সেই আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ পাক কি খুশি হবেন না বেজার হবেন? জোরে বলুন খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, তুমি যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে আরো নিয়ামত বাড়ায় দিব। নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় দিবেন কে? আল্লাহ। যারা বলেন নিয়ামত বাড়ায় দিবেন কে? আল্লাহ। আজকের এই ওয়াজ মাহফিলে আসাতে আমরা কি খুশি না বেজার? খুশি। কে বলেন খুশি না বেজার? খুশি। কে কে বেজার একটু হাত তুলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জুলসু ঠিক আছে, বসো। আমি খুশি, দোয়া করি আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করে জুস এবং খুশ ঠিক রেখে মাহফিলে বসার তৌফিক যেন দান করে। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। অসংখ্য অগণিত তারিফ করি আমরা সেই নবী জাহান, যার তারিফ, যার গুণকীর্ত, যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। আমাদের নবীর প্রশংসা করেন কে? একটু আওয়াজ দিবেন, নবীর প্রশংসা করেন কে? আর নবীকে ইজ্জত দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? মর্যাদা দিয়েছেন কে? নবীদের নবী করেছেন কে? সাহেবে লাউলাক করেছেন কে? সাহেবুল মেরাজ করেছেন কে? সাহেবুল কোরআন করেছেন কে? যাকে এত ইজ্জত দিয়েছেন আল্লাহ, তিনি তো হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার প্রশংসা করে আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাদ আজ খোদা বুজুর্গ তুই
কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার আসন, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি আপনার নবী, আমার নবী, দুনিয়া ও আখিরাতের বাদশা নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, রাহমাতুল আশিকিন, সিরাজুল মুনির, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাবে নবুওত, শাহেনশাহ রিসালাত, রাসূল আকরাম, নূরুল মুজাসসাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য রাসূল করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। নবীজির তারিফ করে, মহান আল্লাহর শুকর আদায় করে আমরা সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেমন মহান, আমাদের নবীও মহান। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যেমন মহান, নবীও আমার নবীর সাথে যাদের সম্পর্ক হয় আমার আল্লাহ তাদেরকেও করে দেয় মহান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে একটা আয়াতে কারিমায় আল্লাহ পাক আমাদের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হইলে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। আমাদেরকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন। কি বলেছেন? ও আল্লাহ, আমাদেরকে কেন আপনি শ্রেষ্ঠ বলেন? কোন বিবেচনায় আপনি আমাদেরকে শ্রেষ্ঠ বললেন? আমরা তো এমন এক জাতি, আমাদের নামাজ নাই, রোজা নাই, রুকু নাই, সিজদা নাই, হজ নাই, যাকাত নাই, আমল নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, আখলাক নাই, চরিত্র নাই। আমরা এমন এক জাতি, আমাদের গুনার কোনো অভাব। গুনাহ আছে না আমাদের? আমরা খাইতে গুনাহ করি, চলতে গুনাহ করি, কাজে গুনাহ করি, ব্যবসায় গুনাহ করি, চাকরিতে গুনাহ করি। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে আমাদের কোনো গুনাহ নাই। দিনে করি, রাইতে করি, বড় গুনাহ করি, ছোট্ট গুনাহ করি, বুঝে করি, না বুঝে করি, খুন খারাপি, রাহাজানি, মারামারি, কাটাকাটি, আমাদের সুদ, ঘুষ, জানা, ব্যভিচার আমাদের মাঝে আছে কি নাই? এত গুনাহ থাকার পরেও আমার আল্লাহ আমাদের কি বলেন? শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। ইবাদত কম, বন্দেগী কম, মর্যাদা আমাদের বেশি না কম? বেশি। ইবাদত কম, মর্যাদা বেশি। আমাদের বন্দেগী কম, মর্যাদা বেশি। আল্লাহ ডাকি কম, মর্যাদা বেশি। কারণটা কি? কারণ হলো আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে কত ভালোবাসি, কত মহব্বত করি। আমি আল্লাহ তোমাদেরকে কত ইজ্জত দিয়েছি। আমার আগের বান্দারা আমাকে ডাকছে বেশি, 100, 200, 400, 500, 1000 বছর পর্যন্ত হায়াত পাইছে বেশি, আল্লাহকে ডাকছে কিন্তু ইবাদত করছে বেশি, মর্যাদা পাইছে কম। আর আমরা কম, মর্যাদা আমাদের বেশি। আমার নবীজি বলেছেন, কেন যে তোমাদের মর্যাদা বেশি জানো? আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমার। আমার রাসূল বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীগণের মধ্যে আমি রাসূলকে শ্রেষ্ঠ করেছেন। সুবহানাল্লাহ। আদম থেকে ধরে ঈসা নবী পর্যন্ত 1 লক্ষ কিংবা 2 লক্ষ নবী রাসূল আমার আল্লাহ পাঠিয়েছেন। সমস্ত নবীদের নবী হলো, সমস্ত রাসূলদের রাসূল হলো, সমস্ত নবীদের সরদার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমাদের নবীজির একটা লকব হলো সাইয়্যিদুল আম্বিয়া। সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেন, শুধু আমি শ্রেষ্ঠ নই, শুধু আমি সরদার নই, আমি নবী যেমন বড়, আমি নবী যেমন সম্মানী, আমি নবী যেমন সবার শ্রেষ্ঠ, আমার আল্লাহ আমার উম্মত গুলোকেও সকল উম্মতের শ্রেষ্ঠ করে দিয়েছে। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আমার রাসূল বলেন, সমস্ত উম্মতের চাইতে আমার আল্লাহ আমি নবীর উম্মতকে শ্রেষ্ঠ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ ইবাদত নাই, বন্দেগী নাই, রুকু নাই, সিজদা নাই, জিকির নাই, তাসবিহ নাই, আমল নাই, আখলাক নাই, সুরত নাই, সিরাত নাই, কোনো কিছুই নাই, তারপরেও কেন তুমি আমাদেরকে এত শ্রেষ্ঠ বানাইলা, এত মর্যাদা দিলা, এত ইজ্জত দিলা? আমার আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ কত ভালোবাসি,
আমি আল্লাহ তোমাদেরকে কত মহব্বত করি। তোমরা ইবাদত করবে এক রাত, কয়টা? তোমরা ইবাদত করবে এক রাত, আর আমি আল্লাহ তোদের আমল নামাই আমি আল্লাহ সওয়াব রাখবো 1000 মাসের চাইতে বেশি। মাত্র আমারে ডাকবে কয় রাত? এক রাত। আর এক রাতের মর্যাদা আমি এত দিব, 83 বছর 4 মাস লাগাতার আমি আল্লাহকে ডাকলে যে সওয়াব পাবে, এর চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ এক রাতে দান করব। সুবহানাল্লাহ। ডাকবো কম, মর্যাদা পাবো বেশি, কাজ কম, মেহনত পাবো বেশি। রাত্রটা কোন রাত? আমার আল্লাহ কোরআনে বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। ও আমার বান্দারা, তোদের মাঝে আমি এমন একটি রাত দিলাম, যে রাত তোরা আমাকে ডাকবি, আমার ইবাদত করবি, বন্দেগী করবে, আমি আল্লাহ তোদের আমল নামায় 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দিব। আল্লাহ বলেন আমি তোদেরকে কত ভালোবাসি, কত মহব্বত করি। তোমরা নামাজ পড়বে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তোরা নামাজ পড়বে 5 ওয়াক্ত, আর আমি আল্লাহ তোদের আমল নামায় সওয়াব দিব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। আল্লাহ এত কেন ভালোবাসো, এত কেন মহব্বত করো, এত কেন সম্মান, এত কেন মর্যাদা আমাদের? কারণটা কি, ব্যাপারটা কি? আমার আল্লাহ বলেন তোদের সম্মান, তোদের মর্যাদা আমি আল্লাহ তোদের চেহারা ছবি দেখে আমি বাড়াই নাই, ইবাদত বন্দেগী দেখে আমি আল্লাহ তোমাদের মর্যাদা বাড়াই নাই, নামাজ রোজা দেখে আমি আল্লাহ তোদের মর্যাদা বাড়াই নাই, আমি আল্লাহ রুকু সিজদা দেখে তোদের মর্যাদা বাড়াই নাই। তোদের মর্যাদা বাড়ার পিছনে কারণ হলো কেবলমাত্র একটা, তোদের মাঝে আছে আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নামাজ দেখে, রোজা দেখে, হজ দেখে, যাকাত দেখে, রুকু দেখে, সিজদা দেখে, ইবাদত দেখে, বন্দেগী দেখে আমি আল্লাহ তোদের মর্যাদা বাড়াই নাই। তোদের চেহারা ছবি, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ দেখে আমি আল্লাহ তোদের মর্যাদা বাড়াই নাই। তোদের শক্তি সামর্থ্য দেখে, লাঠি ছোটা দেখে আমি আল্লাহ তোদের মর্যাদা বাড়াই নাই। তোদের মর্যাদা বাড়ার পিছনে কারণ হলো তোদের মাঝে আছে আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি